ফুটবল খেলা চাইলে তো হাঁটুর নিচে নামায়ও খেলতে পারতো না? চাইলে পারতো, কিন্তু করবে না। সব মুসলমান এই সমস্ত কারণে তারা আবেগের কারণে যা দেখবে, যুবতীরা দেখবে, নারীরাও এখন ফুটবল খেলা দেখবে, দেখে কি করবে? পুরুষরা দেখতেছে হাঁটুর উপর কাপড়, এক হারাম, সাথে ওয়াইফ, মেয়ে, ছেলে, তারাও দেখতেছে, মেয়েরা দেখতেছে। মেয়েদের জন্য হারামের মাত্রা কি একই আছে না বাড়ছে বলেন তো? কিন্তু আপনার পরিবারের মধ্যে ওই লজ্জাটা আপনি রাখেন নাই। আপনি ফুটবল খেলা দেখাইতে দেখাইতে এখন আপনার মেয়ে রোনাল্ডোর ভক্ত, সে রোনাল্ডোর ছবি তার ওয়ালের মধ্যে, তার ঘরের মধ্যে সে ঝুলায় রাখছে। সে একজন নারী, পর পুরুষের প্রতি এই হাফ প্যান্ট পরা ছবি দেখতে তার লজ্জা বোধ যেটা জন্মগতভাবে হওয়ার কথা ছিল, সেটা এখন আর তার নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অত্যন্ত সুকৌশলে ঘরের মধ্যে আমার হাজী সাহেবের মেয়ে, গাজী সাহেবের মেয়ে, মসজিদ কমিটির একদম সভাপতি, সে অনেক মসজিদে দান করে, মাদ্রাসা দান করে, এই কাজগুলো তার খুব ভালো। কিন্তু তার এই রকম চক্রান্তে, ষড়যন্ত্রের মধ্যে পড়ে তার ফ্যামিলি, এখন তার ওয়াইফ, সে স্বামীর চাইতেও মনে হয় যে বেশি ভালোবাসে অমুক প্লেয়ারকে। এরকম পাওয়া যাবে না? যাবে না? বহু আছে জামাইয়ের চাইতে ওই খেলোয়াড়ের ছবি, ওইটা খুব সুন্দর, ওইটা খুব ভালো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ হওয়া সত্ত্বেও অন্য পুরুষের নাভি থেকে হাঁটুর পর্যন্ত কেউ যেন দেখতে না পায়। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন নারী আরেকজন নারীকে দেখতে পারবে না। এখন বলেন, বিশ্বকাপে শুধু যে প্লেয়াররা হাঁটুর উপরে কাপড় পরে তা না, তারা যখন উদ্বোধন করে তখন পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের সবচেয়ে সুন্দরী নারীকে অর্ধলঙ্গ করে নাচ গান করায়, আর সেটা বসে বসে উপভোগ করে। এটা কি? এটা হলো এন্টারটেইনমেন্ট। তোমার নাম এন্টারটেইনমেন্ট, ইংলিশে রাখো, উর্দুতে রাখো, ফার্সিতে রাখো, ভাষা চেঞ্জ করলে হারামটা কোনোদিন হারাম হবে না। আজকে তুমি যে অপরাধ করতেছো, জাতীয়ভাবে সমস্ত ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে বৈশা একসাথে যে বিশ্বকাপ উদ্বোধনীর মধ্যে তুমি নাচ দেখতেছো, গান দেখতেছো, তুমি এটাকে হারাম বলে পরোয়া করতে পারো না। এমনও তো হইতে পারে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি শুধু এইটার কারণে জাহান্নামে যাবা, এইটার কারণে তুমি হাসরের ময়দানে আটকায় যাবা। সম্ভাবনা আছে না নাই? শুধু এটার কারণে আটকে গেছো। তোমার জীবনের হজ, নামাজ, রোজা, হজ, কোনো কিছু সব এটার কারণে আটকে গেছো। তুমি একজন মুসলমান হয়ে এটাকে কিভাবে তুমি অ্যাপ্রিসিয়েট করছো? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।